আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ক্রিপ্টো আলাপ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যারা ট্রেডার আছি বা অনেকেই ইনভেস্ট করি, ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করি, আসলে আমরা জানি না কোন কোন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলো হচ্ছে আমরা ইউজ করব। অনেক সময় দেখা যায় যে নতুন কিছু এক্সচেঞ্জ আসে, ওগুলোতে আমরা এক্সচেঞ্জ করি বা ট্রেড করি অথবা ইনভেস্টমেন্ট করে রাখি। আসলে ওইগুলো সেফ কি সেফ না এ বিষয়ে আসলে ওইরকম কোনো ভিডিও পাওয়া যায় না। দেখা গেল যে অনেক সময় অনেক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আসছে, তারা স্ক্যাম করে চলে গেছে। 2017-18 সালের দিকে ক্রিপ্টোপিয়া নামে একটা এক্সচেঞ্জ, তারপরে এফটিএক্স 2022 সালের দিকে এক্সচেঞ্জ, তারা হচ্ছে স্ক্যাম করে চলে যায়। এইভাবে হচ্ছে অনেক না জানার ফলে আসলে ক্রিপ্টোকারেন্সির কোন এক্সচেঞ্জগুলো হচ্ছে আমরা ইউজ করব অনেকেই আসলে আমরা জানি না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে টপ 5 ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যেগুলো সেন্ট্রালাইজড, সেরকম 5টা এক্সচেঞ্জ সাইট নিয়ে আলোচনা করব। আর সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন ক্লিক করে রাখুন। আমি 1 নম্বরে যে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যেটাকে রেখেছি সেটা হচ্ছে বিনান্স। বিনান্স সবার সাথেই পরিচিত এবং বাংলাদেশ, এমনকি ইন্ডিয়া, পাকিস্তান এবং উপমহাদেশে বিনান্স খুবই জনপ্রিয়। বিনান্সের খুঁটিনাটি বিষয় যদি বলি, এটা হচ্ছে কোম্পানি টাইপ হচ্ছে প্রাইভেট ইন্ডাস্ট্রি ক্রিপ্টোকারেন্সি ফাউন্ডেড। এটা হচ্ছে জুলাই 2017, প্রায় 6 বছর আগে। এবং হচ্ছে এই বিনান্স যে প্রতিষ্ঠা করেছে তার নাম হচ্ছে চ্যাংপেং ঝাও, আমরা সংক্ষেপে যাকে সিজেট নামে চিনি। তারপরে হচ্ছে এটার সার্ভিস এরিয়া হচ্ছে গ্লোবাল এবং হচ্ছে ইউনাইটেড স্টেটসের জন্য আলাদা একটা বিনান্স অ্যাপস আছে। ওটা শুধু হচ্ছে ইউনাইটেড স্টেটসের যারা রেসিডেন্ট তারা ইউজ করতে পারবে। তারপর হচ্ছে প্রোডাক্টস ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ক্রিপ্টোকারেন্সি, এবং রেভিনিউ যদি বলা হয় 2022 সাল পর্যন্ত 12 বিলিয়ন ছিল এদের। তারপরে নাম্বার অফ এমপ্লয়িজ, বিনান্সে যারা চাকরি করেন এবং হচ্ছে তাদের যে সংখ্যাটা 2023 সাল পর্যন্ত 7,000 এমপ্লয়ি বিনান্সে হচ্ছে জব করেন। তারপর বিনান্স হচ্ছে 2017 সালে মূলত হচ্ছে চায়নাতে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে হচ্ছে তাদের যে গভর্নমেন্ট ক্রিপ্টোকারেন্সি ব্যান করার ফলে এবং হচ্ছে সিজেট এটাকে হচ্ছে সে হেডকোয়ার্টার অন্য কোথাও হচ্ছে নিয়ে যায়। এই হচ্ছে মূলত তাদের হিস্ট্রি। তারপর হচ্ছে বিনান্সের যে একটা টোকেন আছে বিএনবি, বিএনবি তাদের হচ্ছে নিজস্ব এক্সচেঞ্জ টোকেন, এবং হচ্ছে তাদের যে স্টেবল যে টোকেন সেটা হচ্ছে বিইউএসডি। আমি 2 নম্বরে যে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জটা রাখবো সেটা হচ্ছে আপনার বাইবিট। বাইবিট খুবই পপুলার একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। খুব অল্প সময় হচ্ছে এটা জনপ্রিয়তা অর্জন করেছে। যদি বাইবিট নিয়ে বলি, এটার সিকিউরিটি খুবই হাই এবং হচ্ছে ভেরিফিকেশন আপনাকে করেই তারপর হচ্ছে এখানে ডিপোজিট এবং উইথড্র করতে হবে। এবং বাইবিট হচ্ছে আপনি গুগল যে সিকিউরিটি আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে নিশ্চিত করতে পারেন। আমি যদি আরেকটু দেখাই যে বাইবিট আপনার হচ্ছে 24 ঘন্টা সপ্তাহে 7 দিনের সাথে তারা সাপোর্ট দিচ্ছে এবং তাদের সাপোর্ট লেভেল খুবই ভালো। তো আপনারা এখানে নিশ্চিন্তে আপনাদের অ্যাসেট বাইবিটে হচ্ছে আপনারা রাখতে পারেন এবং হচ্ছে লং টাইম হোল্ড করতে পারেন। আমি 3 নম্বরে যে এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটি রেখেছি সেটা হচ্ছে কুকয়েন। এখান থেকে হচ্ছে আপনারা সুন্দরভাবে ডিপোজিট উইথড্র করতে পারবেন এবং হচ্ছে P2P লেনদেন করতে পারবেন। যদি আমি একটু দেখাই যে আমার অ্যাকাউন্টটা এখানে হচ্ছে ভেরিফাই করা। আপনারা এখানে সুন্দরভাবে লেনদেন করতে পারবেন এবং সিকিউরিটি হচ্ছে লগ ইন পাসওয়ার্ড আছে, তারপর ট্রেডিং পাসওয়ার্ড আছে। আপনি যখন লগ ইন করবেন সেক্ষেত্রে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিবেন। তারপর ট্রেডিং পাসওয়ার্ড, আপনি যখন ট্রেড করতে যাবেন তখন এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড আপনার সেট করতে হবে, তাহলে হচ্ছে আপনি এখানে ট্রেড করতে পারবেন। আর হচ্ছে এখানে অ্যাকাউন্ট করার আগে অবশ্যই হচ্ছে আপনি ব্লু লেখা যে ভেরিফাইড, ভেরিফাই করে নেবেন। এখানে হচ্ছে আপনি স্বাচ্ছন্দ্যে হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবেন। আমি যদি একটু দেখাই যে এখানে আপনি আমার কিছু ফান্ড আছে এখানে, এখান থেকে হচ্ছে আপনি সুন্দরভাবে হচ্ছে লেনদেন করতে পারবেন। সো আপনি কুকয়েন এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটি আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন বা এখানে হচ্ছে আপনার কিছু ফান্ড আপনি রাখতে পারেন। আমি 4 নম্বরে যে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম রাখছি সেটা হচ্ছে ক্র্যাকেন। ক্র্যাকেন আপনারা হচ্ছে ইউজ করতে পারেন, এটা একটা খুবই ভালো প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে আপনি পেপাল, তারপর হচ্ছে অন্যান্য ডিজিটাল কারেন্সিগুলো হচ্ছে এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন ক্রিপ্টোকারেন্সি দিয়ে। আমি যদি একটু দেখাই, ক্র্যাকেন হচ্ছে একটা খুবই ভালো এক্সচেঞ্জ। এখানে হচ্ছে তাদের 10 মিলিয়ন, প্রায় হচ্ছে 1 কোটি ইউজার এবং হচ্ছে 190+ কান্ট্রি সাপোর্টেড।
খুবই ভালো একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এখানে, এবং হচ্ছে 207 বিলিয়ন এখানে হচ্ছে আপনার কোয়ার্টারলি ট্রেডিং ভলিউম আছে। সো বুঝতেই পারতেছেন যে ক্র্যাকেন কতটা হচ্ছে ভালো একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। আপনারা হচ্ছে ক্র্যাকেন নিশ্চিন্তে হচ্ছে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে তারা বলে দিচ্ছে হোয়াই ক্র্যাকেন, ক্র্যাকেন কেন আপনি ইউজ করবেন। ক্র্যাকেন মেক্স ইজি টু বাই ক্রিপ্টো ইউজিং অর মোবাইল অ্যাপস। তারপর হচ্ছে আপনি এখানে হচ্ছে যদি দেখেন আপনি হচ্ছে ওয়েবসাইট দিয়ে হচ্ছে ট্রেড করতে পারবেন, এবং হচ্ছে ক্র্যাকেন অ্যাপস প্লে স্টোরে আপনি নামিয়ে হচ্ছে এখান থেকে ইউজ করতে পারবেন। ক্র্যাকেন খুবই ভালো একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, আপনি হচ্ছে এটা নিশ্চিন্তে ইউজ করতে পারেন। তারা অনেক দিন যাবত এখান সার্ভিস দিয়ে আসছে। সো ক্র্যাকেন আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন। আমি 5 নম্বরে যে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটি রেখেছি সেটা হচ্ছে বিটগেট। বিটগেট হচ্ছে খুব ভালো একটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। এখান থেকে হচ্ছে আপনারা ইজিলি হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটি ইউজ করতে পারেন। এটা খুবই একটি ভালো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। আপনাদের হচ্ছে এখানে বিটগেটের হচ্ছে নিজস্ব একটি এক্সচেঞ্জ টোকেন আছে, যেটা হচ্ছে বিটগেট টোকেন বা বিজিবি টোকেন। আপনি হচ্ছে এখান থেকে খুব ভালো একটা ফান্ডামেন্টাল টোকেন বিটগেট। আমি বিটগেটের একটা টোকেন নিয়ে হচ্ছে আলোচনা করেছিলাম। আপনারা হচ্ছে বিটগেট অ্যাপসটি খুব ভালোভাবে এখান থেকে ইউজ করতে পারেন। দর্শক, আপনারা সহজেই হচ্ছে এই 5টি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আপনারা ইউজ করতে পারেন, এবং হচ্ছে আপনারা যদি এইটা 5টা ইউজ করেন এবং 5টাতেই হচ্ছে আপনাদের ফান্ড অল্প অল্প করে হচ্ছে আপনারা বা বেশি বেশি যারা এক্সচেঞ্জ করেন ভাগ ভাগ করে আপনারা হচ্ছে এই 5টি এক্সচেঞ্জে রাখতে পারেন। আমি একটু যদি বলি যে আপনাদের ফান্ড কখনই হচ্ছে একটা এক্সচেঞ্জে রাখবেন না। তারপর হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সি প্রতিনিয়তই হ্যাক হচ্ছে, এক্সচেঞ্জগুলো হ্যাক হচ্ছে। বিনান্সও হ্যাক হয়েছে, কুকয়েনও আগে হ্যাক হয়েছে এবং তারা হচ্ছে স্ট্রংলি কাম ব্যাক করেছে। সুতরাং হচ্ছে আপনারা যে এক্সচেঞ্জগুলো ইউজ করছেন, আপনারা যদি কেউ $1000 ইনভেস্ট করেন বা $5000 ইনভেস্ট করেন, এটাকে হচ্ছে 5 ভাগ করে 1000 করে হচ্ছে আপনারা এখানে ইনভেস্ট করে রাখবেন, তাহলে আপনাদের ফান্ড সেফ থাকবে। আমি যদি বলি যে আপনারা যদি একটা পাত্রে অনেকগুলো ডিম রাখেন এবং হচ্ছে যদি পাত্রটা পড়ে যায় তাহলে সব ডিমগুলো ভেঙে যাবে। সুতরাং হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যদি একটা ইউজ করেন, যদি হ্যাক হয়ে যায় বাই চান্স কোনো কারণে, তখন কিন্তু আপনি সব ফান্ডগুলো আপনি হারাবেন। সো আপনি যে কোনো ফান্ড যখন হচ্ছে আপনি লং টার্মের জন্য রাখবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এই 5টা এক্সচেঞ্জে আপনারা ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।